যোৱাকালি ক্লাছটো তুমি এটেন্ড কৰা নাই ন? ৰেকৰ্ডিং খিনি চাইছো স্যাৰ। ৰেকৰ্ডিং চাইছা ন? ওকে ওকে ডিউটিৰ পৰা আহিবৰ কাৰণে বহুত লেট হৈ গৈছে। ওকে নো প্ৰব্লেম। ঠিক আছে, আজি সলিড ফিগাৰ বিলাক আমি স্টাৰ্ট কৰিম। ঠিক আছে, তো ৰেকৰ্ডিং হৈ আছে। ওকে, ৱেল এণ্ড গুড। সলিড ফিগাৰ বেসিক্যালি কি হ'ব? বেসিক্যালি 3D স্ট্ৰাকচাৰছ বিলাক। ঠিক আছে, তো যেনেকৈ এটা ৰেক্টেংগল আছে, তো এইটো কি বনি যাব? কিউবয়েড, যাৰ লেন্থ থাকিব, ব্ৰেড থাকিব, হাইট থাকিব। ঠিক আছে, তো ইয়াতে কি আহিব? বেছিভাগ সুধিব ভলিউম। ঠিক আছে, হোৱাট ইজ দ্য ভলিউম? তাৰপিছত টোটাল সারফেস এরিয়া, আৰু কার্ভড সারফেস এরিয়া। এইবিলাক বেছিভাগ তুমি টার্মস দেখা পাবা। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, ভলিউম। এটা ভলিউম মানে কি? এইটো এটা ক্লোজ স্ট্ৰাকচাৰ হয়। ইয়াৰ ভিতৰত কিমান স্পেস অকুপাই হৈ আছে সেইটো হৈ গ'ল ভলিউম। তো ভলিউম অফ এ কিউবয়েড ইজ LBH। প্যারালালি যদি কিউব করো, ঠিক আছে, এইটো কিউবয়েড। যদি আমি এইটো কিউবয়েড ন, ঠিক আছে, কিউব কেনেকুৱা? স্কোয়ার হয় থাকে আৰু অল সাইড ইকুয়াল থাকে, মানে লেন্থ ব্রেথ হাইট কি হয়? L L L। তো কিউবর যদি তুমি ভলিউম চোৱা কি হ'ব? L কিউব হৈ যাব। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট আছে, তুমি ইমাজিন কৰিব পাৰিবা এইটো এটা কিউবয়েড হয়। ঠিক আছে, ইয়াৰ এইটো টপ সারফেসটো, এইটো বটম সারফেস, এইটো কার্ভ সারফেস বা ল্যাটারাল সারফেস এটা কোনটো হয়? টপ আৰু বটমটো এৰি দিয়া বাকি যোনকেইটা সারফেস হয় সেকেটা কার্ভ সারফেস। যদি কিবা রাউন্ড ফিগার হয় কার্ভ সারফেস, নহয় ল্যাটারাল সারফেস। টোটাল সারফেস এরিয়া মানে কি? টপ আৰু বটমটো যেতিয়া এড কৰিবা তেতিয়া হ'ব টোটাল সারফেস এরিয়া। তো কিউবয়েডৰ টোটাল সারফেস এরিয়া কি? প্রথম এটা সাইডের এরিয়া ফ্রন্ট, তো ফ্রন্ট কেটা আছে? ফ্রন্ট আর ব্যাকৰ সাইজটো একে, লেফট আর রাইট আর ফ্রন্ট সাইজৰ একে, আপ এন্ড ডাউন সাইড একে। ঠিক আছে, তো এইটো কি হ'ব? 2 * LB + HL + B * H। ঠিক আছে, স্যার ভলিউমটো L কিউব আছে না? কিউবৰ কাৰণে L কিউব, আৰু কিউবয়েডৰ কাৰণে LBH। কিউবয়েড হ'ব LBH, এইটো কিউবয়েড। কিউব মানে কি? সব সাইড একে। ঠিক আছে, সেইটো হৈ যাব কিউব। কিউবৰ মই দুটা একেলগে লেখাই দি আছো। ঠিক আছে, তো টোটাল সারফেস এরিয়া অফ কিউব কি হ'ব? TSA মানে টোটাল সারফেস এরিয়া। এতিয়া চোৱা, ইয়াতে তো সব লেন্থ একে, তো সব L হ'ব, L স্কয়ার L স্কয়ার L স্কয়ার, তিনটা L স্কয়ার আর ইয়াতে 2, তো 6L স্কয়ার টোটাল সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কোনটো হয়? উপৰটোৰ তলৰটো এৰি কেনে। উপৰটোৰ তলৰটো কি হয়? LB। যদি তুমি লেন্থ আৰু ব্ৰেথ কৰো, ঠিক আছে, যদি লেন্থ আৰু ব্ৰেথ কৰো তেতিয়া হ'ব LB। তো খালি LB এৰি দিয়া, তো HL + BH পাই যাম। ইয়াৰ পৰা যদি তুমি H কমন লোৱা, 2H L + B। এইটো হৈ গ'ল কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া LSA। ঠিক আছে, ল্যাটারাল সারফেস এরিয়া ক'ব পাৰা বা CSA ক'ব পাৰা। কার্ভ মানে রাউন্ডৰ কাৰণে থাকে, তো ল্যাটারাল সারফেস এরিয়া কোৱাটো বেছি ইজি, ভাল হ'ব। ঠিক আছে, আৰু L + L 2L, ইয়াতে L L স্কয়ার, তো 4L স্কয়ার। সিন্স এটা সাইড যদি L স্কয়ার হয় তো চাৰিটা কোণা কি হ'ব? 4L স্কয়ার। তো কিউবৰ কাৰণে এইটো হৈ যাব। ঠিক আছে, যেনেকে আমি ৰেক্টেংগুলাৰ কাৰণে এটা ফৰ্মুলা শিকিছিলো, যদি ৰেক্টেংগুলাৰ যদি লেন্থ 50% বাঢ়াই দিয়ে, ব্রেথ 50% বাঢ়াই দিয়ে, তো টোটাল এরিয়া কিমান % বাঢ়িব?
তো আমি একটা ফর্মুলা লগাইছিলো x প্লাস y প্লাস xy বাই 100 তো ইমান বাড়িব ঠিক আছে সিমিলারলি যদি হুদে যে কিউবয়েডৰ লেন্থ ব্ৰেথ আৰু হাইট যদি মই বাঢ়াই দিওঁ ঠিক আছে তো ইয়াৰ ভলিউম অবভিয়াসলি ইয়াতে এলবি এইচ যদি বাঢ়াই আছে ভলিউম বাঢ়িব ইয়াতে 2D ফিগাৰৰ তো এৰিয়া বাঢ়ি আছে ঠিক আছে তো কিউবয়েডৰ কাৰণে কি বাঢ়িব ভলিউম বাঢ়িব তো ভলিউম কিমান বাঢ়িব যদি কিউবয়েড হুদে ঠিক আছে লেন্থও বাঢ়াই দি আছে ব্ৰেথও বাঢ়াই দি আছে হাইটও বাঢ়াই দি আছে তো হেতু হৈ যাব x plus y plus z plus xy plus yz plus zx by 100 plus xyz plus 100% ঠিক আছে 100 তো 100 স্কয়ার হয়ে যাব তো ইমান পার্সেন্ট বাড়িব সাপোজ খালি লেন্থ আর ব্রেথ বাড়াইছে তো z না লাগে যত z আছে তো 0 করে থৈ দিবা ঠিক আছে তাহলে z 0 থাকিব মানে x আর y থাকিব খালি ঠিক আছে তাৰপিছত যে ৰাইট সিলিন্ডার কেনেকুৱা থাকে এনেকুৱা সার্কেল এটা শেপ থাকে ওপৰত ড্রাম বেসিক্যালি এটা ড্রাম ঠিক আছে ইয়ার রেডিয়াস সেম থাকিব ঠিক আছে তো প্রথম ইয়ার উলাম ভলিউম আর ইয়ার পরে ইয়ার যোনটো আছে পারপেন্ডিকুলার এটো হৈ যাব হাইট ঠিক আছে তো হোয়াট ইজ ভলিউম অফ এ সিলিন্ডার ঠিক আছে তো সোয়া প্রথমে সার্কেলটো কিমান হয় এটা সার্কেল হয় সার্কেলের এরিয়া কি হয় পাই আর স্কয়ার এটুক যদি পর তললৈকে যদি মাল্টিপ্লাই কৰি দিয়া পাই আর স্কয়ার এইচ তো আমি ভলিউম পাই গলো ঠিক আছে তাৰপিছত আমি টোটাল সারফেস এরিয়া কার্ভ সারফেস এরিয়া আগে ওলাও ঠিক আছে মানে খালি রাউন্ড টপ আর বটম নালাগে ঠিক আছে যদি রাউন্ডটো লাগে তো আমি পেরিমিটাৰত মাথা মাৰিব লাগিব ঠিক আছে তো রাউন্ডটো চালে পেরিমিটাৰত মাথা মাৰিব লাগিব পেরিমিটার অফ এ সার্কেল কি হয় 2 পাই আর এইচ into height sorry 2 pi r into height তো 2 pi rh ঠিক আছে তো এটু ওলাই গল cs ts এ কি হবে টোটাল সারফেস এরিয়া এটা টপ আর বটমটা তো সার্কেল হয়ে আছে সার্কেলের এরিয়া কি পাই আর স্কয়ার মানে cs এর লগত তুমি দুটা পাই আর স্কয়ার এড কৰিব লাগিব আলটিমেটলি 2 pi r r plus h ts এ ঠিক আছে এটা হয়ে যাবে 2s ts যদি তুমি কমন লইলে 2 pi r r plus h সব বুকত আছে একো টেনশন নাই কবা যদি মিস হৈ গৈছে পাৰিবা তো রাইট সার্কুলার কোন ঠিক আছে এটা কোন মানে আইসক্রিম তো অবভিয়াসলি মুখটো এনেকৈ গোল থাকিব যদি এনেকে বুজিব পৰা নাই এনেকে চোৱা কোনটো উল্টা কৰি চোৱা তো ইয়াতে আর থাকিব ইয়াতে হাইট থাকিব এটু যোনটো আছে এটুক আমি কওঁ স্ল্যান্ট হাইট মানে তেৰা হাইটটো ঠিক আছে স্ল্যান্ট হাইট এতিয়া চোৱা স্ল্যান্ট হাইট ওলাবৰ কাৰণে তুমি এটা ট্ৰায়াঙ্গেল দেখা পাইছা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল দেখা পাইছা ইয়াতে ঠিক আছে তো এল ওলাবৰ কাৰণে ফৰ্মুলা কি হৈ যাব এল ইকুয়ালস টু r স্কয়ার প্লাস h স্কয়ার পাইথাগোরাস লগাই কেনে ওলাব লাগে ঠিক আছে এতিয়া যদি কোণৰ যদি তোমাক ভলিউম লাগে 4/3 পাই r কিউব ঠিক আছে এটো হৈ যাব ভলিউম সারফেস এরিয়া এটা কার্ভ সারফেস এরিয়া আছে তো প্রথম কার্ভ সারফেস এরিয়াটো মানে খালি উপৰটো নহয় খালি এই কোণটো ঠিক আছে তো কার্ভ সারফেস এরিয়াটো ইজি আছে কি আছে फोर बाई थ्री 1/3 पाई स्क्वायर h
পাই আৰ এল তো এইটো 4/3 নহব হেমিস্ফিয়াৰৰ 1/3 হয় তো 1/3 পাই আৰ স্কয়াৰ এইচ ঠিক আছে ভলিউম হ'ব 1/3 পাই আৰ স্কয়ার এইচ क्योंकि आर কিউব তোমাৰ হেৰি হৈ গল ন হেমিস্ফিয়াৰ হৈ গল 1/3 এইটো কাৰেক্ট কৰি লব হা ভলিউমটো 1/3 পাই আৰ স্কয়ার এইচ 4/3 পাই আৰ কিউব টু হেমিস্ফিয়াৰ হৈ গৈছে তো ইয়াৰ হ'ব 1/3 পাই আৰ স্কয়ার এইচ সি এস হৈ গল পাই আৰ এল ঠিক আছে এটা টোটাল সারফেস এরিয়া মানে কি ওপৰৰ এইটো সার্কেলটো এড কৰিব লাগিব আমি মানে পাই আৰ এল ৰ লগত পাই আৰ স্কয়ার এড কৰিব লাগিব তো পাই আৰ কমন লৈ লোৱা এল প্লাস আৰ তো এইটো হৈ গল টি এস এ ঠিক আছে তাৰপিছত আহি যায় স্পিয়াৰ স্পিয়াৰ ঠিক আছে ইয়াতে এটা ৰেডিয়াস আছে তো ভলিউম কি 4/3 পাই आर क्यूब और ইয়াতে सीएस है टीएस है ना है क्योंकि पूरा राउंड है तो সারফেস এরিয়া বা टीएस है সেম বস্তু হয়ে যাব ইয়াতে ইয়াতে কি হবে 4 পাই आर স্কয়ার যদি সাইডটা সার্কেল হেমিস্ফিয়াৰৰ ওপৰত যদি লেপি দিয়া পাই आर স্কয়ার তো আমাৰ কি হৈ যাব হেমিস্ফিয়াৰৰ ওপৰত হেমিস্ফিয়াৰৰ সারফেস এরিয়া ওলাই যাব মানে সাইডটা সার্কেল চিপকাই দিলে ঠিক আছে তো 4 পাই आर স্কয়ার ঠিক আছে এতিয়া আহিব আকৌ সেমি হেমিস্ফিয়াৰ মানে বাটিৰ নিচিনা ঠিক আছে সো যদি এটা আছে সলিড এটা আছে হলো ঠিক আছে যদি হলো হয় তেতিয়াহলে ভিতৰখিনি ভলিউম নাহে সলিড হলে ভলিউম আহিব ভিতৰত ঠিক আছে আৰু সিএস এ আহিব কার্ভ সারফেস আহিব টোটাল সারফেস এরিয়া নাহে কিয় হলো থাকিলে মুখটো তো খোলা থাকিব ঠিক আছে তো ইয়াৰ কাৰণে সিএস এ আহিব এতিয়া হেমিস্ফিয়াৰৰ যদি আমি চাও দুটা আছে ওপৰৰ সারফেস এরিয়া তলৰ সারফেস এরিয়া প্রথম ভলিউম কিমান হ'ব স্ফিয়াৰৰ আধা তো 2 পাই কত 2 পাই কিউব তো ইয়াৰ আধা হ'ব 2/3 পাই আৰ কিউব তাৰপিছত ইয়াতে সি আছে মানে কার্ভ সারফেস এরিয়াটো ঠিক আছে তো কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া তো যদি পুরা এটা স্ফিয়াৰ যদি 4টা সার্কেল লাগিছে তো এইটো কিমান লাগিব আধা কিমান লাগিব দুটা সার্কেল 2 পাই আৰ স্কয়ার আৰু টোটাল সারফেস এরিয়া কি হৈ যাব 2 পাই আৰ স্কয়ার প্লাস তলৰটো তো এটা সার্কেল হৈ আছে ন এটো তো এটা সার্কেল হয় তো পাই আৰ স্কয়ার তো 3 পাই আৰ স্কয়ার ঠিক আছে তো এইকেইটা বেসিক্যালি ফর্মুলা হৈ গল আৰু আছে ফ্ৰাস্টাম আছে তো হেইটো আমি অলপ পিছত শিকিম ঠিক আছে আৰু এটা বস্তু আছে if the side of a cube or radius or diameter of a sphere is increased by x% then its volume is increased by যদি স্ফিয়াৰৰ যদি কি কিউবৰ এটো কিউব ফর্মুলা কিউবৰ কাৰণে এপ্লিকেবল হ'ব আৰু স্ফিয়াৰৰ কাৰণেও ঠিক আছে যদি পুৰাখিনি x% ইনক্রিজ কৰি দিয়া সাপোজ ডায়ামিটাৰ হৈ গল ৰেডিয়াস হৈ গল ঠিক আছে x% যদি ইনক্রিজ কৰি দিয়া তো ভলিউম কিমান এক্সপান্ড হ'ব তো ভলিউম এক্সপান্ড হৈ যাব 1 প্লাস x by 100 কিউব মাইনাস 1 into 100% ঠিক আছে যদি আমি সাপোজ ৰেডিয়াস টু x% যদি ইনক্রিজ কৰি দিও তো টোটাল ভলিউম কিমান পার্সেন্ট ইনক্রিজ হ'ব তো টোটাল পার্সেন্ট ইনক্রিজ হ'ব 1 প্লাস x by 100 কিউব মাইনাস 1 into 100% তো যদি আমাৰ কিউব হদে তো কিউবৰ কাৰণে ডাইৰেক্টলি এই ফর্মুলাটো ইউজ কৰিব পাৰো ঠিক আছে আর নহলে x plus y plus z সিন্স কিউবৰ কি হয় x plus x সবকেটা সেম থাকে লেন্থ ব্রেথ হাইট তো ইয়াৰ কাৰণে আমি ডাইৰেক্টলি এই ফর্মুলাটো ইউজ কৰি দিম তো ভলিউম ইনক্রিজ কিমান হ'ব 1 plus x by 100 কিউব minus 1 ঠিক আছে into 100% এটা সেম সিলিন্ডাৰৰ কাৰণে ঠিক আছে
সিলিন্ডাৰৰ কাৰণে সেম আছিলে যদি সিলিন্ডাৰত কি থাকে ৰেডিয়াস হাইট ন যদি ৰেডিয়াস আৰু হাইটৰ যদি x% চেঞ্জ হয় ইকুৱেল % চেঞ্জ হয় ঠিক আছে তো ভলিউম কিমান চেঞ্জ হ'ব সেম ফৰ্মুলা ঠিক আছে তো কিউবৰ কাৰণে স্ফিয়াৰৰ কাৰণে সিলিন্ডাৰৰ কাৰণে এটো ফৰ্মুলা আমি ইউজ কৰিব পাৰো আৰু যদি কিউবয়েড হলে x + y + z xy yz zx by 100 plus xyz by 100 square percent ঠিক আছে ফ্ৰস্টাম আৰু প্ৰিজমটো অলপ পিছত কৰিম ঠিক আছে এতিয়া হৈছে কালি আমি কিমান কোৱেশ্চন লাগে কৰিলো আচ্ছা মোক কোৱা কোৱেশ্চন নম্বৰ 1 to 5 কিবা ডাউট আছে প্ৰথম তোমাৰ তাৰপিছত আগবাঢ়িম सर 3 नंबर तो मोर पारा नहीं सर Question number 3. Okay. 3, 2. এইবিলাক ফৰ্মুলা ট্ৰিক যত আছে ন বুকত যিমান ট্ৰিক আজিলৈকে পাইছা এটা বেলেগ এটা কপি বনাবা তাতে লিখিবা মুখস্থ কৰিবা টাইম এণ্ড ৱৰ্ক লেখা ন ওকে ওকে এটা মানে ফ্ৰেছ কৰি কিনে নোট বনাই লৈছো তাতে মানে ৰুল ফৰ্মুলা বিলাকৰ ওকে বঢ়িয়া चलो क्वेश्चन नंबर 3 the total area of a circle and a square together are equal to this one তো কি আছে এটা সার্কেল আছে এটা স্কয়ার আছে total area of circle and square are equal to দুটা প্লাস কৰিবা তো আহি যাব 2611 the diameter of the circle is 42 যদি diameter যদি 42 হয় তো radius কিমান হ'ব 21 তুমি radius পাই গেছো 21 ঠিক আছে what is the sum of the circumference of the circle and the perimeter of square the circumference of a circle মানে 2 pi r plus circumference and perimeter of a square কি হয় 4a ঠিক আছে এটাও দিছে ওকে তো এটু কি আহি যাব pi r square এটু এরিয়া কৈছে না টোটাল এরিয়া pi r square plus এটু কি হৈ যাব a square equals to 2611 ঠিক আছে pi মানে 22/7 r মানে 21 into 21 plus a square equals to 2611 7 3 जा तो 21 into 22 into 3 মানে 3 to the 66 into 21 6 6 12 13 6 8 3 1 1 3 8 6 minus 11 minus 6 5 2 5 minus 3 2 আৰু ইয়াতে 1 1 2 2 5 তো a স্কয়ার কিমান পাইছো 1 2 2 5 আমি 12 ৰ আমালকাৰ ট্ৰিক জানো 3 4 যা ইয়াতে আহি যাব তো a ইকুয়ালস টু কি হ'ব 3 5 ঠিক আছে a আহি গল 3 5 যদি a আহি গল 3 5 আমাক কি ওলাব দিছে সাম অফ দ্য পেরিমিটার মানে 2 into 2 pi r 22/7 r দিয়া আছে 21 into 4 into a কিমান পাইছো 35 তো 7 3 যা 6 132 plus 5 20 0 2 4 3 12 13 14 तो 2 4 5 6 7 272 ঠিক আছে 272 সেন্টিমিটারস তো এটা হই যাব 272 সেন্টিমিটারস তো এটাও দিছিলে এরিয়া দি আসলে ইমান ইয়াৰ পৰা আমি a উলাই লৈছো a উলাৰ পিছত ইয়াতে আমি a পুট কৰি দিছো आंसर আহি গৈছে ঠিক আছে সারকামফারেন্স কি 2 pi r plus 4a सर सार्कमफेरेंस और पेरीमीटर दोनों तो एक ही नहीं मानी সেম সেম মানে বাউন্ডারি ঠিক আছে সারকামফারেন্স আমি কাক কও যেটাতে সার্কেল টাইপ বস্তু থাকে সারকামফারেন্স কও পেরিমিটার যদি স্কয়ার কিউব স্কয়ার রেক্টেঙ্গল এগুলা থাকে আমি পেরিমিটার কও তো যদি তোমাক খুদে সারকামফারেন্স পেরিমিটার সেম থিং
আৰু 5 নম্বৰ খিনি পঢ়া দিব অলপ। কৰাই দি আছো। Question number 5. Question number 5 কি কয়? An equilateral triangle of side 6 has its corner cut off to form a regular hexagon. Area of its regular hexagon will be. এটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। রেগুলার হেক্সাগন মানে কেনেকুৱা টাইপ? অল সাইড ইকুয়াল। ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স মানে চবকেইটা সাইডৰ লেন্থ ইকুৱেল হ'ব লাগিব, ঠিক আছে। এতিয়া চোৱা, যদি চবকেইটা লাইন যদি ৰেগুলাৰ হ'ব লাগিব তেতিয়াহ'লে মই ইয়াক ইকুৱেল পাৰ্টছত কাটিব লাগিব, ঠিক আছে। তো এইটো যদি টোটাল 6 দিছে ন, তো ইকুৱেল পাৰ্টছত কাটিলে 2 2 2, তো মই কি পাই গৈছো? ৰেগুলাৰ হেক্সাগনৰ সাইড পাই গৈছো 2। আৰু আমালোকৰ কালি এটা ফৰ্মুলা কৈছিলো, কি আছিলে? √3 বাই কিমান আছিলে? 2 a স্কয়ার ন, এটা আছিলে ফর্মুলাটো। এবাৰ চেক কৰি দিও ফর্মুলাটো। 3√3/2 a স্কয়ার, ঠিক আছে। তো a মানে কি ইয়াতে সাইড 2, 3√3/2 ইনটু a ইনটু 2 ইনটু 2, 3 2 যা 6, 3 সেন্টিমিটার স্কয়ার না মিটার স্কয়ার, কি আছে? সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তো 6√3 সেন্টিমিটার স্কয়ার, সেইটো আহি গ'ল। Six to as the circumference of a circle is decreased by 50%, then the percent of the decrease in its area is, ঠিক আছে। question number 6, সার্কেলের যদি সার্কামফারেন্স যদি 50% কমাই দিয়া, ঠিক আছে, তো ডিক্রিজ ইন দিস এরিয়া কিমান হ'ব সেইটো দিছে। ঠিক আছে, এই কোয়েশ্চনটো অলপ ডিক্রিজ ইন দি এরিয়া, ঠিক আছে। সেম ফর্মুলা ইউজ কৰা, x plus y plus xy by 100, এটো ইউজ কৰিব পাৰা, ঠিক আছে। মানে এনেকুৱা, তো 50% ডিক্রিজ কৰিছে ন, -50 তো মাইনাস ইনটু মাইনাস প্লাস 50 ইনটু 50 বাই 100, 25, তো -100 প্লাস 25 ইকুয়ালস টু -75, ঠিক আছে। তো -75% ডিক্রিজ, তো 75% ডিক্রিজ হৈ গৈছে, তো সেইটো ফর্মুলা ইউজ কৰি দিয়া। if the circumference of the circle is decreased, question number 7, তাৰপিছত 7 to 10 কৰা, আজি ভলিউম কৰিব পাৰিম, টেনশন নাই। 1 hectares equals to কিমান মিটাৰ স্কয়াৰ আছিল কালি কৈছিলো, 10,000, 10,000 মিটাৰ স্কয়াৰ, ঠিক আছে। চলো
স্যার এখানে ডিক্রিজ হলে মাইনাস হতে হবে না ফর্মুলা ডিক্রিজ হলে মাইনাস এক্স মাইনাস ওয়াই তাৰপিছত মাইনাস এক্স মাইনাস ওয়াই ইনটু কৰিলে প্লাস এক্স ওয়াই থাকে सेवन टू टेन কৰা কিবা প্ৰব্লেম হ'লে মোক কৈ দিবা
স্যার কোৱা স্যার 8 নম্বৰটো কৰাই দিব নেকি স্যার? ওকে বৰ্তমান বুজো 8 নম্বৰ কি কৈ আছে A copper wire is bent in the shape of a square ঠিক আছে of area 81 centimeter square if the same wire is bent to form a semicircle the radius of the semicircle কি হ'ব ঠিক আছে এটা কপাৰ তার লৈছা তুমি প্ৰথম এটা তার লৈ কেনে এনেকে বনাইছা ঠিক আছে তো কৈছে কি ইয়াৰ এৰিয়াটো কৈছে 81 সেন্টিমিটাৰ স্কয়াৰ যেতিয়া তুমি এটা স্কয়াৰ বনাইছা মানে অল সাইড ইকুয়াল মানে a স্কয়ার কিমান আছে 81 তো a কিমান হৈ গল 9 ঠিক আছে তো তুমি সাইড পাই গলা 9 যদি সাইড 9 হয় তো 9 4 যা তারটোৰ লেন্থ পাই গলা 4a equals to 4 into 9 9 4 যা 36 তো তাৰৰ লেন্থটো পাই গলা 36 সেন্টিমিটার ঠিক আছে এটা কি কৰিছে if the same wire is bent to form a semicircle same তার লৈছে এনেকা একটা semicircle বনাইছে ঠিক আছে semicircle বনাইছে তো রেডিয়াস অফ দ্য সেমিসার্কেল কি হ'ব তো ইয়াৰ পৰা ইয়াতে যোনটো r2 আছে ঠিক আছে তো রেডিয়াস সুধিছে কিমান হ'ব তো আমি জানো পেরিমিটার অফ সার্কেল কি হয় 2 পাই r তো পেরিমিটার অফ সেমিসার্কেল কি হ'ব পাই r ইকুয়ালস টু কিমান হ'ব তাৰৰ লেন্থটো এইটোৱে তো তাৰৰ লেন্থ হয় ন 36 তো 22/7 into r equals to 36 ঠিক আছে তো r equals to 36 by pi আছে নেকি প্রথম এটা চাইলাম 36 by pi আছে নেকি 36 by pi নাই মানে 22 into 7 তো 2 11 যা 2 1 time 8 যা 56 6 5 7 by 11 তো 11 1 time that's 16 1 time 5 11.4 নাই এটা তো নয় if the same wire is bent to form a semicircle তো এটা ইনক্লুডিং কৰিছে তেতিয়া হলে ঠিক আছে যদি সেমিসার্কেল বনাইছে তেতিয়া হলে এটো ইনক্লুড কৰি দিছে তেতিয়া হলে ইনক্লুড কৰি চাও এটো কি হ'ব পাই r প্লাস 2r ইকুয়ালস টু 36 হৈ যাব তেতিয়া হলে পাই r মানে কি তো r যদি মই কমন লৈ লও 22/7 plus 2 equals to 36 তো r কিমান হৈ যাব 7 to the 14 22 plus 14 by 7 equals to 36 22 plus 14 কিমান হয় 36 তো r equals to কিমান হ'ব 36 into 7 by 36 তো r equals to 7 সেন্টিমিটার ঠিক আছে তো ইয়াতে হৈ যাব r equals to 7 সেন্টিমিটার ঠিক আছে তো এনেকা সেমি সার্কেল বনাইছে ইয়াতে 8d
স্যার 10 নাম্বার 2 করে দিব স্যার। ओके चलो 10 नंबर 2 बुझो। A river 3 meter deep and 40 meter wide is flowing at a rate of 2 kilometer per hour. ঠিক আছে 40 মিটার ওয়াইড মানে এটু হয়ে যাব 40 মিটার। সপোজ এনেকুৱা এটা ৰিভাৰ আছে গৈ আছে ঠিক আছে এনেকৈ গৈ আছে আৰু পানী ফ্লো হৈ আছে তো ইয়াতে খালি আমাক দুটা বস্তু আছে ডিপটো দিছে ডিপ মানে হাইটটো দিছে ঠিক আছে 3 মিটাৰ ডিপ দিছে আৰু উইথ কিমান দিছে 40 মিটাৰ 40 মিটাৰ উইথ দিছে এতিয়া 2 কিলোমিটাৰ পাৰ আৱাৰ তো পানীটোৰ 2 কিলোমিটাৰ পাৰ আৱাৰ how much liter will fall into the sea in 1 minute তো 1 মিনিটত সাপোজ পানীটো কত ওশানত পৰি আছে তো 1 মিনিটত কিমান পানী পৰি আছে এটা আমাক ওলাব লাগে ঠিক আছে তো এইটো কোৱেশ্চন হৈ গল এতিয়া 2 কিলোমিটাৰ পাৰ আৱাৰ 2 কিলোমিটাৰ পাৰ আৱাৰটো আমি চেঞ্জ কৰিব লাগিব লিটাৰছত meter square is equal to 100 cc no okay তো প্রথম ইয়ার আমি ভলিউম ওলাম ঠিক আছে ভলিউম কি হবো 2 কিলোমিটার পার আওয়ার 2 কিলোমিটার পার আওয়ার আমাক মিনিটত লাগে তো সব মিটারত আছে তো 5/18 প্রথম করে দিও 5/18 9 তাৰপিছত 3 into 40 into 9 তো 3 যা 5 4 যা 20 200/3 এটু কি হৈ গল ইমান ভলিউম 1 মিটার পার সেকেন্ডত ওলাই আছে মানে 1 সেকেন্ডত ইমান ভলিউম ওলাই আছে ঠিক আছে আমাক 1 মিনিট লাগে তো ইনটু 60 কৰিলে কি হ'ব 3 2 যা 4000 ভলিউম আমার আহিব 4000 তো 10 এর आंसर কি আছে পি মিটার কিউব ন কোৱাত ভুল হৈছে 2 কিলোমিটার কিলোমিটার টু মিটার লৈ গলো ঠিক আছে তো 1 মিনিটত আচ্ছা আমাকে ডিভাইড করে নাকি পার আওয়ার ঠিক আছে 1 সেকেন্ডত ইমান গল তো 60 তে যদি মাল্টিপ্লাই কৰি দিওঁ তেতিয়াহলে 4000 মিটার কিউব ঠিক আছে তো ভলিউম আমার কিমান হৈ গল 4000 মিটার কিউব এটু সবকেটা আমি লেন্থ মিটারত আছে না 3 মিটার 40 মিটার আর এটু কিলোমিটারত আছে মানে ইমান মান এরিয়ার কিমান ওলাই আছে 2 কিলোমিটার তুমি মিটারত লৈ গৈছো মিটার মানে 5/18 ঠিক আছে তো এটা ভলিউম যিমানখিনি মোৰ আহি আছে এটু মিটার কিউবত ওলাই আছে আনসারটো ঠিক আছে তো আনসারটো ওলাই আছে মিটার কিউবত মই লৈ যাব লাগে লিটারত ঠিক আছে কোৱেশ্চনত হদি আছে লিটারত তো আমি জানো 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার তো 400000 ছয়টা জিরো তো ভলিউম ইকুয়ালস টু ইমান আহিব ঠিক আছে 400000 অপশন বি ঠিক আছে এনেকুৱা টাইপ সাম আহিব পাৰে তো আমি বেছিভাগ আমি কি কৰিম কিউকি ইয়াতে লেন্থ ডিপ দিছে উইথ দিছে লেন্থ দিয়া নাই তো বাট লেন্থটো কেনেকে দিছে কি 2 কিলোমিটার পার আওয়ার পানী পৰি আছে তো 2 কিলোমিটার পার আওয়ার টু মিটারত লৈ যোৱা তো 5/18 হৈ গল ইনটু লেন্থ ইনটু উইথ মাল্টিপ্লাই কৰি দিয়া তো তুমি ভলিউম পাই গলা ভলিউম কিহত পাবা মিটার কিউবত পাবা ঠিক আছে আৰু কিমান টাইমত পৰি আছে সেকেন্ডত পৰি আছে এটো যোনটো आंसर আহি আছে মিটার কিউব পার সেকেন্ড হৈ আছে ঠিক আছে তোমাক সুধিছে 1 মিনিট
1 মিনিটত কিমান সেকেন্ড থাকে 60 তো মই মাল্টিপ্লাই কৰি দিছো 60 লৈকে ঠিক আছে তো 3d কাটিছে 2 টাইমস 20 হৈ গৈছে 2 to the 4 4000 তো 1 মিটাৰ কিউব হৈ গ'ল 1000 লিটাৰ তো মিটাৰ কিউবৰ জাগাত লিটাৰ এড কৰি দিয়া তো আহি গ'ল কিমান বুঝছা কিবা কৰিব নোৱাৰিলে মোক লগালগ ক'বা Sir, 11 number 2 call करना है sir. ओके ইয়াতে কি হৈছে পেৰিমিটাৰ অফ a triangle is 40 তো p দিয়া আছে 40 ঠিক আছে and its area is 60 area দিয়া আছে 60 centimeter square if the largest side measure is 17 centimeter suppose যিকোনো একটা সাইড লৈ লও এই 17 centimeter হৈ গল ঠিক আছে then the length of the smallest side of the triangle is ঠিক আছে তো সবতছে সৰুটো কিমান হ'ব ঠিক আছে এটো আমি অলপ প্ৰথম লজিক্যালি ট্রাই কৰো সলভ কৰিব কাৰণে তো 17 - 40 কিমান হ'ব
3 মাইনাছ 1 2 তো ইয়াতে 23 আহিব লাগে ঠিক আছে মানে 17 প্লাস 23 আমি 40 পাই যাম কারেক্ট তো 17 তো লার্জেস্ট সাইড হৈ গল এটা স্মলেস্ট সাইড তো হবৰ কাৰণে আমাৰ দুটা ক্ৰাইটেৰিয়া আছে কি হ'ব লাগে সাপোজ যদি মই 4 লৈ লওঁ যদি 4 লৈ লওঁ তো 23 minus 4 19 তো এই 19 ডাঙৰ হৈ গল তো এই অপশনটো নহব ঠিক আছে যদি অপশন বি লওঁ 6 23 minus 6 17 তো দুটা সেম হৈ গল ঠিক আছে যদি মই 8 লৈ লওঁ 23 minus 8 15 ঠিক আছে এটো হ'ব চান্স আছে আৰু ইয়াতে 15 ললে ইয়াতে 8 হ'ব রাইট তো এটো নহয় ঠিক আছে তো 17 70 অলরেডি কৈছে গ্রেটেস্ট সাইড টু 17 হৈ যায় তো এটো তো নহব তো আমাৰ কারেক্ট অপশন কি হৈ যাব অপশন সি ঠিক আছে কোয়েশ্চন নাম্বার 11 অপশন মানে সি এইখিনি অপশনৰ পৰা কৰিব লাগিব না এইটো অপশনৰ পৰা কৰা চোৱা এৰিয়া দিছে পেৰিমিটাৰ দি কেনে যদি উলোৱা আমাৰ এটা ফৰ্মুলা কি আছে পেৰিমিটাৰ এইটো এটা আছে s s minus a s minus b s minus c এইটো দি কৰিলে তুমি অলমোস্ট 3 to 4 মিনিটস লাগি যাব তো হেতুতকে কৰাতকে ভাল আমি এনেকে লজিক্যালি কৰো অপশন সেকেন্ডে কৰিম দেখা পোৱা নাই এক সেকেন্ড দেখা পোৱা নাই এতিয়া আহিছে তো আহিছে স্যার যদি আমি এটো প্যারামিটার 3 to 4 মিনিটস লাগি যাব যদি অপশন দি চাও তো অলমোস্ট আমালোকৰ উইদিন 20 সেকেন্ডছত আহি আছে ঠিক আছে তো কোনটো সাম তুমি অপশন দি কিনে চাব পাৰা কোনটো ফৰ্মুলা লগাই কিনে কৰিব লাগে সেইটো চাই ল'ব লাগে ফৰ্মুলা দি লগাই কিনে কৰিলে আহিব বাট বহুত টাইম লাগিব ঠিক আছে অপশন দি সেকেন্ডে কৰিব এইটো চাম
So 12 number to 7. Question number 12 to 7, correct. Sir 13 number to করাই দেব sir. 13 to okay. So 13 to কি কামি চাও, water is flowing at the rate of 5 km per hour through a pipe, same concept, ঠিক আছে। আগতে কেনেকুৱা কিউবৰ্ড শেপত গৈ আছিল, এটা পাইপ শেপত গৈ আছে, আৰু এটা পাইপ আছে। তো ইয়াৰ পৰা পানী পৰি আছে, flowing at a rate of 5 km per hour, এটো ইয়াৰ ৰেট হৈ গ'ল, through a pipe of diameter 14 cm, ঠিক আছে। ইয়াৰ ডায়ামিটাৰ তো দিয়া আছে 14 cm, তো ৰেডিয়াস কিমান হৈ গ'ল 7 cm ন। তো এরিয়া কিমান হৈ গ'ল, এরিয়া অফ দা এইটো মাউথ পাই r স্কয়ার 22/7 into 7 into 7 equals to 7 গ'ল 1415 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তো ডায়ামিটার হৈ গ'ল 154 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তো যোনটো পানী পৰি আছে ইনটু এ ৰেক্টেঙ্গুলার ট্যাঙ্ক, এটা কিবা এটা ট্যাঙ্কত পৰি আছে, ঠিক আছে। মানে ৰেক্টেঙ্গুলার ট্যাঙ্ক কি হৈ গ'ল, কিউবয়েড হৈ গ'ল, ঠিক আছে। ইয়াতে পানী পৰি আছে which is 50 meter long, 44 meter wide. The time taken in hours for the rise in the level of water to be 7 centimeter. তো 7 centimeter উঠি, suppose এইখিনিলৈকে 7 centimeter আছে, ঠিক আছে। তো 7 centimeter পানী উঠিবৰ কাৰণে তো টাইমটো কিমান লাগিছে এইটো সুধি আছে, ঠিক আছে। ওকে, ফার্স্ট আমি নোটিস কি কৰিম, ইয়াৰ ই পানী কিমান ওলাই আছে, ভলিউম অফ ওয়াটার, ঠিক আছে। ইয়াৰ ভলিউম কিমান আছে, এই ট্যাঙ্কৰ ভলিউমটো কিমান আছে, ভলিউম অফ ট্যাঙ্ক 7 into 50 into 44, करेक्ट। तो 50 तो याते 100/2 100/2 तो 15400, ठीक है सर। 100/2 22, 7 to the 14, 7 to the 14 50, 15400 এটো কি সেন্টিমিটার না মিটার, মিটার কিউব। লেন বিলা কি আছে, কিহত দি আছে, মিটার। তো ইয়াতে হৈ যাব মিটার কিউব। তো ট্যাঙ্কৰ আমি ভলিউম পাই গৈছো 15400 মিটার কিউব, ঠিক আছে। এতিয়া এটো ডায়ামিটার হৈ আছে 5 কিলোমিটার গৈ আছে, তো এরিয়া ইনটু স্পিড 154 সেন্টিমিটার স্কয়ার আছে ইনটু 5 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার টু মিটারত লৈ গলে 5/18 সেন্টিমিটার স্কয়ার আছে, তো মিটার স্কয়ার লব লাগিব, তো ডিভাইডেড বাই 100 হৈ যাব, ঠিক আছে। সেন্টিমিটার স্কয়ার হলে 1 মিটার কিমান হয় 10 সেন্টিমিটার ন, 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, 1 মিটার 100, তো 100 into 100 হ'ব ন, ঠিক আছে। এটো হৈ গ'ল, মানে ইমান মান আছে 154 into 25 100 10000 into 18, ঠিক আছে। এটো কিমান টাইমত হৈ আছে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড। তো 1 সেকেন্ডত ইমান 25 4 4000 আৰু যাব নেকি 4 দি কেনে 9 দি যাব 9 34 5 থাকক, অলপ টাইম থাকক, 154/4
4 into 18 মিটাৰ কিউব পাৰ সেকেন্ড ঠিক আছে তো 1 সেকেন্ডত ইমান গৈ আছে 1 সেকেন্ডত ইমান ফিল হৈ আছে তো টাইম মানে কি পুৰা ফিল আপ কৰিব লাগে ট্যাঙ্কটো ইমান ঠিক আছে টোটাল ভলিউম কিমান আছে 15400 ঠিক আছে ডিভাইডেড বাই কোনটো ভলিউম দি ডিভাইড কৰিবা এই পাইপৰ ভলিউমটো দি কেনে কিমান 154 by 4 into 18 तो 154 8244 गोल तो बासिले 8 4 जा 32 2 3 4 5 6 7 7 2 0 0 seconds तो टाइम टू किहत दिया আছে the time in hours ত লাগে ঠিক আছে hours ত লাগে আচ্ছা তো যদি hours ত লাগে তো ডিভাইডেড বাই 3600 00 গোল तो 36 2 जा तो 2 आवर तो टाइम हो যাব 2 ঘন্টা 13 a ঠিক আছে তো টাইম কিমান লাগি যাব 2 ঘন্টা প্রথম ইয়ার ডায়ামিটার উলাই লোৱা সরি এরিয়া উলাই লোৱা পাইপৰ তাৰপিছত ইনটু 5 স্পিড টু মাল্টিপ্লাই কৰি দিয়া স্পিড টু কিলোমিটার পার আওয়ার আছে স্পিড টু মিটার পার সেকেন্ডত লৈ যোৱা তো যোনটো তোমাৰ আউটপুট আহিছে ভলিউম আহিছে হেতু আহিব মিটার কিউব পার সেকেন্ডৰ আনসারটো আহি আছে ঠিক আছে তাৰপিছত কি কৈছে এটা ট্যাঙ্ক আছে 7 সেন্টিমিটার 7 মিটার হাইট উইথ আৰু ব্রেথ দিছে 50 44 তো ইয়াৰ ভলিউমটো উলাই লোৱা কিবোর্ডৰ L into B into H তো ইমান পাই গলো তো ইমান মান পানী কিমান টাইমত ভৰিব হেতু আমাক লাগে তো ইমান মান পানী এটু যদি ডিভাইড কৰি দিও আমি টাইমটো পাই যাম ঠিক আছে মই সেকেন্ডত পাইছো ডিভাইড বাই আকৌ মই 3600 কৰিছো তো আৱাৰ পাই গৈছো ঠিক আছে স্যার 14 নাম্বারটাও স্যার করা দিব ও ও 14 the wheel of a motor car makes 1000 revolution moving 440 meters the diameter of the wheel is ঠিক আছে চাকা আছে তো 1000টা রিভলিউশন মারি আছে ঠিক আছে ঘুরি আছে in moving 440 মিটার ঠিক আছে মানে রিভলিউশন কেটা মারিছে আমি না জানো 1000টা রিভলিউশন মারিছে ঠিক আছে তো ডায়ামিটার লাগে তো এটা আমি কথা গম পাইছো যদি চাকাটো যদি ঘুরি আছে তো চাকাটোত কি লাগি আছে এটো লাগি আছে এটো কি হয় সার্কামফারেন্স কি হয় 2 পাই আর তো আৰু এটো কিবা কেইবাৰ ঘুৰিছে
1000 বাৰ ঘূৰিছে 1000 বাৰ ঘূৰি কেনে কিমান মিটাৰ পাইছে কিমান মিটাৰ কভাৰ কৰিছে 440 তো 440 মিটাৰ কভাৰ কৰিছে তো 1000 into 2 into 22/7 into r equals to 440 ঠিক আছে তো এইটো 44 44 10 10 গ'ল তো r equals to 7/100 ঠিক আছে তো r হৈ গ'ল 7/100 তো আমাক কি লাগে হোৱাট ইজ দ্য ডায়ামিটাৰ তো ডায়ামিটাৰ হৈ গ'ল 2 times 14/100 equals to 0.14 মিটাৰ মিটাৰত আছে আচ্ছা আচ্ছা 44 মিটাৰ আছে এইবিলাক না না ডায়ামিটাৰ ইন মিটাৰ্স লাগে ন 0.14 মিটাৰ তো 14b 14b আহি যাব ঠিক আছে এনেকুৱা চামো আহে বহুত Son, ক
सर 15 नंबर टू तो रूट 135 आया है 15 number to root 135 हम्म 135 135 no 5 7 जा 5 2 जा 5 7 जा तो 3 into 3 into 3 আহি যাব তো এটো কি হৈ যাব এনেকে লিখিব পাৰো 3 square into 5 নহয় নহয় 3 cube into 5 ন তো 3 square into 15 লিখিব পাৰিম এটো 27 তো 3 cube হয় তো ইয়াতে 3 square তো 3 বাহিৰত আহি গ'ল 15 তো 3 root 15 হৈ যাব এটো 1 root 135 তো तो 16 नंबर टू रेशियो मैंने कॉलम तो पूरा the ratio of its total surface area and volume না প্রথম চলো আমি diagonal of a cube মানে কি হয় 2 into diagonal of a cube কি হয় l square plus b square plus h square না তো কিউব দিয়া আছে ন l square মানে 3l square হ'ব 3l square equals to 6 root 3 তো 2 আচ্ছা diagonal of a cube ইমান দিয়া আছে মানে diagonal 3 and আচ্ছা মানে 3l square equals to ইমান দিয়া আছে কিমান 6 root 3 তো এটো যদি উঠাই দিও l square equals to 36 into 3 তো l equals to হৈ গ'ল 6 তো l equals 6 হলে the ratio is total surface area and volume তো TSA by volume কার লাগে কিউব লাগে তো টোটাল সারফেস এরিয়া কি হয় 6l স্কয়ার ভলিউম কি হয় l কিউব মানে 6 বাই l তো 6 বাই 6 1:1 1:1 হ'ব তো ডায়াগোনাল অফ এ কিউব বাই কিউবয়েড কেনেকৈ ওলায় এটো কিউব হয় ঠিক আছে তো ইয়াৰ ডায়াগোনালটো কেনেকৈ হ'ব ইয়াৰ ডায়াগোনাল এইটো পইণ্টৰ পৰা লৈ কেনে ইয়াত এইটো পইণ্টলৈকে এটা লাইন টানি দিয়া ঠিক আছে এইটো কেনেকৈ ওলাব প্ৰথম ওলাব এইটো এনেকে মানে l স্কয়ার a2l a2l তো l স্কয়ার a2 হৈ যাব আন্ডার রুট l স্কয়ার প্লাস l স্কয়ার ঠিক আছে তো a2 ৰ স্কয়ার থাকিব তো দিস ডায়াগোনাল স্কয়ার ইকুয়ালস টু l স্কয়ার l স্কয়ার l স্কয়ার তো আলটিমেটলি রুট 3l স্কয়ার হয় ঠিক আছে ডায়াগোনাল লিখকবাত সাইডত লিখি থৈ দিয়া ডায়াগোনাল অফ এ কিউব ইকুয়ালস টু root 3l স্কয়ার ঠিক আছে যত কিউব টু যত লেখাইছো না তার তলত দেখি দে ডায়াগোনাল অফ এ কিউব ইকুয়ালস টু আন্ডার রুট 3l স্কয়ার
ঠিক আছে তাৰ পৰা এটো কন্ডিশনটো আহিব Sir, 17 number to 1 is it? inner radius and circumradius of a square okay तेरा क्या गम तेरा रिश्ता so 17 the inner radius and outer radius of a square inner radius and circumradius of a square radius কিহৰ থাকে সার্কেলৰ থাকে এটা সব একটা স্কয়ার আছে ঠিক আছে এনেকা একটা সার্কেল আছে না উল্টা তো ইয়ার ইনার রেডিয়াস তো এটু হয়ে গেল यार आउटर रेडियस तो की होगा नो आउटर रेडियस तो a2 হয়ে গেল करेक्ट सपोज একটা সাইড আছে a সাইডৰ ঠিক আছে ইনার রেডিয়াস ভিতৰৰ একটা রেডিয়াস আছে একটা বাহিৰৰ রেডিয়াস থাকিব ইয়াৰ ঠিক আছে এটা ইনার রেডিয়াস তো কি হয় a/2 হয় ঠিক আছে a/2 এটা হয়ে গেল ইনার রেডিয়াস এই বাহিৰৰ রেডিয়াসটো কেনেকৈ ওলাম পাইথাগোরাস ইউজ কৰা এটো a/2 এটো a/2 তো এটো কিমান হ'ব a/2 square plus a/2 whole square equals to a/4 plus a/4 a square by 4 a square by 4 তো কমন লইলা 2a square by 4 root of থাকিব তো a/2 root 2 তো a/√2 তো আউটার রেডিয়াস তো কিমান হয়ে গেল a/√2 তো কি রেশিও কার কার হদিছে inner radius and outer radius inner radius है a/2 outer radius है a/√2 तो a गोल 2 2 इपिने আহিলে √2/2 तो 1/√2
1:√2 হ'ব লাগে आंसर ঠিক আছে 1:√2 17b 1:√2 ঠিক আছে তো ইয়াতে আহি যাব 1:√2 ৰেডিয়াছ আহিলে মানে কিবা সাৰ্কেলৰ কথা কৈ আছে তো মানে স্কয়ার বা কিবা বলো মানে তার ইন্ডিয়ার ভিতরেই সার্কেল হবো না ৰেডিয়াছ অফ এ স্কয়াৰ মানে কেনেকুৱা এইটো এটা স্কয়াৰ আছে ঠিক আছে সাপোজ কৈছে ৰেডিয়াছ অফ এ স্কয়াৰ তো আমি প্ৰথম কি ভাবিম দুটা স্কয়াৰ হ'ব পাৰে এটা হ'ব পাৰে এটা যদি আমি সাৰ্কেল ভিতৰত বনাই দিও স্কয়াৰৰ তো ইন সাৰ্কেল ভিতৰৰ ৰেডিয়াছ আৰু এটা সাৰ্কেল যদি বাহিৰত বনাই দিও আউট ৰেডিয়াছ ঠিক আছে ইন ৰেডিয়াছ আউট ৰেডিয়াছ তো দুটা পসিবিলিটি হ'ব পাৰে ওকে বাকি এটা কৰা ঠিক আছে যিমান পাৰা আৰু 20টা মান চাম আছে যিমান পাৰা সব কেটা কৰা তো যিমান কেটা ডাউটস আছে যিমান ডাউটস আছে কালি ওয়েডনেসডে ন ওয়েডনেসডে যদি কালি পাৰো ডাউটস বিলাক কালি ক্লিয়াৰ কৰিম নহলে থাৰ্সডে ক্লিয়াৰ কৰিম ঠিক আছে ওকে জনাই দিম মই হোৱাটছএপত